আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, গত 2 দিন থেকে ফেসবুকে ঢুকা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে। সেটা হলো রিপন মিয়া যে আছে ওনার, মানে ওকে নিয়ে যে ওকে নিয়ে যে নিউজগুলো তৈরি হইতেছে বা কন্টেন্টগুলো তৈরি করতেছে সবাই, বিশেষ করে বাংলাদেশের মূল ধারা যে পত্র পত্রিকাগুলো আছে, নিউজ চ্যানেলগুলো আছে, সবাই এটা প্রচার করতেছে। তো এক একজন এক এক সিস্টেমে প্রচার করতেছে, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। তো আমার কথা হলো এই বিষয়টা নিয়ে আমি দুইটা কথা বলবো। সেটা হলো, দেখেন, বাংলাদেশে এত এত মানুষের ভিতরে উনার উনার নামে যে প্রবলেমটা বের হয়ে আসছে, উনি মা বাবাকে দেখেন না, স্ত্রী সন্তানদেরকে অস্বীকার করেছে, এরকম এরকম। তো এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে লাখ লাখ আছে, লাখ লাখ মা বাবাকে দেখেন না সন্তানেরা। এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? এটা নিয়ে কেউ কোনোদিন রিপোর্টও করে নাই। কেন করবে? কারণ তাদেরকে নিয়ে রিপোর্ট করলে তো কোনো ভাইরাল হবে না, ভিউ আসবে না, মানুষ দেখবে না। ওনাকে নিয়ে করেছে। দেখেন, রিপন এমন একজন মানুষ, উনাকে কেউ আইডল মানবে না কোনোদিন। হ্যাঁ, উনার ভিডিও আজ পর্যন্ত আমি মনে হয় পুরো ভিডিও দেখছি কিনা জানি না, মাঝে মাঝে দেখেছি, কিন্তু পুরো ভিডিও কখনো দেখি নাই। আর ওনাকে কেউ কোনোদিন আইডল মানবে না যে উনি যেটা করতেছে ওটাই করবে। উনি যে পোশাকটা পরতেছে, এই পোশাকটা আমি পরবো, উনি যেভাবে চলতেছে আমি এটা করব, উনি যেভাবে কাচ্ছে আমি, এরকম কোনো হয় না। তিনি এমন কোনো একজন, মানে এমন কোনো একজন মানুষ না যে তাকে অনুসরণ করে মানুষ। এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এটা নিয়ে যেভাবে মানে আলোচনা হচ্ছে বাংলাদেশে, বোঝা যাচ্ছে যে তিনি একমাত্র বাংলাদেশের মানুষ যে তিনি এই কাজটা করছে, আর কেউ করে নাই। আর এটা নিয়ে মানুষ খুব, মানে পত্রপত্রিকাগুলো খুব কন্টেন্ট তৈরি করতেছে। এই যে আমি তৈরি করছি, হয়তো এটার কারণে কিছু ভিউ আমার এখানেও আসবে, তবে আমার মনের কথাটা আমি বললাম, ঠিক আছে? আমি আমার মনের কথাটা আমি বলেছি, এটাই বাস্তব, ডায়লগ এটাই বাস্তব। তো ওদের পিছে না লেগে, হ্যাঁ, কোটি কোটি টাকা যারা ইনকাম করতেছে দুর্নীতি করে, যারা বাংলাদেশটাকে নষ্ট করে দিতেছে, তাদের পিছনে লাগেন, তাহলে কাজ হবে। হুম। ওর পিছনে লেগে কোনো লাভ নাই, কারণ ও কি করবে? কয় টাকা ইনকাম করতেছে? ভাইরাল হয়েছে, ভিডিও বানায়, মানুষ দেখে, কেউ দেখে কেউ হয়তো দেখে না, তার মতো তাকে চলতে দেন। তার ফ্যামিলিতে সে দেখে না, এ করে না, সেই করে না, এটা নিয়ে আপনারা এত আলোচনা করতেছেন। অথচ এইরকম ঘটনা লক্ষ লক্ষ ঘটতেছে, মাকে বের করে দিতেছে, বাবাকে বের করে দিতেছে, তাদেরকে নিয়ে কোনো ভিডিও তৈরি করেন নাকি? ঠিক আছে? তো যাই হোক, এখন আবার অনেকেই রিপন মিয়াকে গালি দিতেছে, আবার অনেকেই সেটা, আমি গালিও দেব না, তার পক্ষেও যাব না। ঠিক আছে, আমি আমার মনের কথাটা বললাম। আর মা বাবাকে যারা দেখবে না, তারা তো অবশ্যই, তারা ভালো মনের মানুষ হতে পারে না। ঠিক আছে, তারা কখনোই ভালো মনের মানুষ হতে পারে না। তবে তবে এটা বলে ওর দোষ না, আবার অনেক সময় মা বাবারও কিন্তু দোষ থাকে, এটাও মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।